রেশন শপের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে তা ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে শাসক গোষ্ঠী। ঘটনা নলছড় বিধানসভা কেন্দ্রের দুর্লভ নারায়ণ রেশন শপ নম্বর 2 এ। ঘটনার বিবরণে জানা যায়, দুর্লভ নারায়ণ রেশন শপ নম্বর 2 এর বর্তমান রেশন ডিলার দুদু মিয়া, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তার ছেলে হুমায়ুন কবির বর্তমানে রেশন শপটি পরিচালনা করছেন। কিন্তু সেই রেশন শপটি পরিচালনা করতে গিয়ে একাধিকবার শাসক বাহিনীর হাতে অন্যায়ভাবে আক্রমণ এবং বাধাপ্রাপ্ত হয়েছে। এমনকি বহুদিন যাবৎ বন্ধ রাখতে হয়েছিল তার এই রেশন শপটি। কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধ্যবাজার। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। কিন্তু বহু বাধা বিপত্তিকে উপেক্ষা করে তিনি আইনের দ্বারস্থ হয়ে শেষ পর্যন্ত দৃঢ় মনোভাব নিয়ে তিনি পুনরায় এই রেশন শপ পরিচালনা শুরু করেন। তাতেও যেন শাসক গোষ্ঠীর ল্যাং মারামারি শেষ নেই। সম্প্রতি স্থানীয় শাসক নেতৃত্বরা এলাকার একাংশ দলীয় নেতা কর্মীদের সাক্ষ্য নিয়ে মিথ্যাভাবে সোনামুড়া খাদ্য দপ্তরের অফিসে এই রেশন শপের ডিলারের নামে দুর্ব্যবহার এবং নেশাগ্রস্ত হয়ে রেশন পরিচালনার অভিযোগ এনে লিখিতভাবে অভিযোগ জানান। ফলে সেই অভিযোগ মূলে বৃহস্পতিবার সেই রেশন শপে ঘটনার তদন্তে আসেন দপ্তরের আধিকারিকগণ এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ লোকজন সহ সিপিআইএম নলছড় অঞ্চল সম্পাদক তথা বাম যুবনেতা মোহাম্মদ সেলিম। এদিনে আধিকারিকদের নিকট গোটা বিষয়টি সম্পর্কে সেলিম বাবু জানতে চান। যদিও তদন্তকালে রেশন শপের রেজিস্টার চেক করার পাশাপাশি উপস্থিত লোকজনের কাছ থেকেও আধিকারিকগণ সরাসরি খোঁজ খবর নেন। পরবর্তীতে গোটা এই অভিযোগ খণ্ডন করে আধিকারিকগণ উপস্থিত লোকজন সহ সেলিম বাবুর নানান প্রশ্নে বিদ্ধ হয়ে স্পষ্টীকরণ দেন যে তারা লিখিত অভিযোগ মূলে তদন্তে এসেছেন এবং তদন্তকালে কোন রকমের ত্রুটি বিচ্যুতি তাদের নজরে পড়েনি। সেই বিষয়টিও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আধিকারিকগণ জানিয়েছেন। তবে এমন মিথ্যে অভিযোগ করে হয়রানি করায় মানহানির অভিযোগ করে আইনের পথে হাঁটতে পারেন বলে সাংবাদিকদের জানিয়েছেন রেশন ডিলার নিজেই। এখন তোমার বিরুদ্ধে কমপ্লেইন কারা করেছে, তোমার কাছে কোনো তথ্য আছে নাকি? হ্যাঁ, আমার কাছে তথ্য আছে। শফিক মিয়া কাজী, আব্দুল খালেক, আবু তাহের মজুমদার, আবু তাহের, আনোয়ার হোসেন খন্দকার, রুকিয়া বেগম, বজলু মজুমদার, আলফু মজুমদার, সোলোমান মজুমদার, সজল দেবনাথ, আব্দুল খালেক, হরিচরণ দাস। তারা 1-2 জন আছে আমার দোকানের কার্ড হোল্ডার, বাকিরা অন্য কার্ড, মানে অন্য দোকানের কার্ড হোল্ডার। সম্পূর্ণটা মিথ্যা। কিভাবে ফাঁসানো যায়, মানুষকে বিভ্রান্তি করা যায়, পেরেশানি করা যায়, এই হচ্ছে তাদের টার্গেট। আচ্ছা ম্যাডাম, আপনাকে আমি একটা প্রশ্ন, যারা এই দোকানে কার্ড হোল্ডার নেই তারা কি করে এভাবে কমপ্লেনটা করলো? অ্যাকচুয়ালি বাই নেম তো আমি কাউকে চিনি না, কে এই দোকানের কার্ড হোল্ডার। এখন আপনাদের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হবে যারা মিথ্যা এলিগেশন আনলে যদি প্রমাণিত হয়? এটা আমরা খতিয়ে দেখব। এটা আমাদের অধিকর্তা আছে, উনি খতিয়ে দেখবেন যে একচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, কেন মানে অন্য পঞ্চায়েতের কার্ড হোল্ডাররা কেন এসে কমপ্লেন করলো। ঠিক আছে, এটা যদি হয়ে থাকে আমরা এটা এগেইনস্ট অ্যাকশন নেব। আপনারা তো আমাদের লিখিত দিতে হবে, কারণ যারা যারা এগেইনস্ট করেছে যেন আমরা এটা যে পুরোটা মিথ্যা পেয়েছেন আমরা এই লিস্ট দিলে পরে আমরা এই হুমায়ুন তো বলেছে নিশ্চয়ই আইনের ব্যবস্থা নেবে। আচ্ছা, কিছু তো আছে তোমার দোকানে কার্ড 1-2 জন সবাই নিতে আছে, কোনো এখানে খারাপ ব্যবহার হয় না, কোনো কিছু হয় না। আর এটা এখন মেইন প্রবলেম হলো এখানে এই দুইটা দল নিয়ে, এটা তো পুরানা রেশন শপ, এখান থেকে আরো 2টা করছে, এখানে সিপিএম বিজেপি লইয়া, এখানে অন্য কোনো কিছু না। এখানে পাড়া প্রতিবেশী অন্য কারোর কোনো প্রবলেম নাই, এখানে শুধু দল নিয়েই এই ধরনের দুর্ঘটনারই ঘটে। আপনাদের এই দোকান থেকে মানে শুরু থেকে আপনারা এই কার্ড হোল্ডার, এখন এই কার্ড যে হুমায়ুন চালাচ্ছে রেশন দোকান, হুমায়ুনের বিরুদ্ধে ম্যাডাম কমপ্লেন, ফুড অফিসে কমপ্লেন দিয়েছে। হুমায়ুন নাকি নেশাগ্রস্ত অবস্থায় দোকান চালায় এবং ঠিকমতো দোকান খোলে না এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এতে আপনার কি মতামত? না, এই ব্যাপারে আমরা কনফার্ম দেখছি না, নেশাগ্রস্ত এরকম কোনো জানছি না। আচ্ছা, না, দোকান তো ঠিকভাবে ঘুরতে আছে, রেশন দিতে আছে, আমরা তো এটা দেখতে আছি। এবং যারা কমপ্লেন করছে আপনি কি বলবেন? যারা কমপ্লেন করেছে মানে আপনার মতে কি বোঝা? তারা কমপ্লেন করেছে, তারা যে কোনো চক্রান্ত শিকার করেছে বা যে কোনো শত্রুতে করেছে। ঠিক আছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।